ওকে এখন থেকে আমরা কিং আসিফ বলে ডাকবো, দেখি কি বলে। কিং আসিফ, কিং আসিফ, কিং আসিফ কিং এর মতোই পোজ দিয়ে ছবি তুলতেছে। হ্যাঁ এখন ও শুনলে একটু ইয়াই লাগবে। ওকে কি আর করা যাবে, এভাবে একটু খুশি রাখতে হবে আর কি করে। জায়গায় জায়গায় এই মানে বিরতিগুলো একটু কষ্ট করে আসলে। হ্যাঁ আসো। কিং আসিফ, কিং আসিফ কামিং। মনে করছিলাম অনেক কষ্ট হবে, আসলে না, ইচ্ছা করলে সব সম্ভব। না সবই সম্ভব, শুধু ইচ্ছাটাই দরকার। মানুষ তো মানুষের কাজ নেই থাকবে, বাঙালিদের আমাদের আচরণগুলো এরকম। এটা কিছুই না, বিশ্ব জয় করতে পারে সে। কি নামের কিং আছে, কি আর খুশি। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালো ছবি আসছে। মাথা না জানা তোমার রোদের মধ্যে আসে। হ্যাঁ আসিফ এটা জুম হয় না? এটা তো সময় এডিটের সময় করে এটা চার্জ আছে, সেটা তো আছে মনে হয়। চার্জ তো অনেক থাকে, ছবি তো ভিডিও করে না, তো ভিডিও করলে চার্জ দেয়। হ্যাঁ ভিডিও করলে বেশি দেয়। এবার মাইক দিব কিন্তু এডিট করে তোমার মাকে দেখাবে যখন বিয়েতে ছাড়বা, এর আগে তোমার মাকে দেখাবে যে টাকাগুলো দিছো, দেখো কাজে লাগছে কিনা। তোমার ছেলে এখন হিরো, সবাই চিনে। তোমার বিড়ি খাওয়ার ছবিও আছে, বুঝছো? আমাদের যদি ঠিক মতন ট্রিট না দাও, এটা পাবলিশ হবে, বুঝো? ঠিক আছে, ঠিক মতো স্যারদের খুশি রাখবা, বুঝতে পারছো? আচ্ছা তা মায়ের কাছে গেলে আবার হার্ট অ্যাটাক করলে কিন্তু আবার এদের দুজনকে ডাকা লাগবে, আগে লাইন ক্লিয়ার করে। পানি একটা খোলা আছে তো, পানি একটা খোলা আছে, দেখো পেছনে আছে, পেছনে দেখো একটা খোলা আছে পানি। আমি তো পরিচয় করায় দেই নাই সবাইকে। আচ্ছা এখন আমার সামনে গোপ্রো হাতে আছে হচ্ছে আমাদের জুয়েল ভাই। জুয়েল ভাই ঘুরে ফিরে খাই দেয় আর কি। এটা তো জুয়েল ভাই পরিচয়, উনি আমার এতটুকুই দিছে। আচ্ছা এইটুকুই হবে, আর দরকার নেই, বেশি দরকার নেই। আচ্ছা এদিকে আছে হচ্ছে কি আমাদের ছন্দ, ঠিক আছে, খুব খুশি। আর এদিকে হচ্ছে কি কিং আসিফ। ও আসো আসিফ, ছেড়ে দেবে। না না এখন আর দেরি করা যাবে না, পরে সবার পরে, সবার পরে উঠবে, ওর সাইডে থাকবে। আমারও কোনো বুঝতে বলছে আর কি। ও আচ্ছা ঠিক আছে, চেঞ্জ হোক, অসুবিধা নেই। ও আমি বুঝতে পারিনি, আমি তো হ্যাঁ হ্যাঁ আরে এটা যাওয়ার বাবলু, বাবলু মানুষ আমি আমার কেন
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ জার্নি করার পরে, অনেক অপেক্ষার পরে এই মুহূর্তে সাজেক এসে পৌঁছাইছি। ভাল লাগতেছে, প্লেসটা আসলে অনেক সুন্দর। মেঘের সাথে কি দেখা হবে দেখতে পারবেন যদি দেখা হয় মেঘের সাথে। খুব টায়ার্ড জার্নি করে, পাটা অনেক ব্যথা করতেছে। অনেকে অনেক মন্তব্য করছে যে আমি সাজেকে আসলে অসুস্থ হয়ে পড়ে যাবো, হ্যান তেন, সাজেকে আসতে পারবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সাজেক পৌঁছায় গেছি, ভালো লাগতেছে। আল্লাহ হানাইছে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। দেখতে পাচ্ছেন ভিউটা আসলে অসাধারণ। পাহাড় ডুকি দিয়ে ডাকতেছে। প্রায় রাত্রে 9টার দিকে জার্নি শুরু করেছিলাম, এখন বাজতেছে 12:30। প্রায় 12টার দিকে আমরা সাজেক এসে পৌঁছাইছি। অনেক বড় একটা লম্বা জার্নি শেষ করে সাজেক আসলাম। আসলে এই পাহাড়গুলো দেখার পরে সকল কষ্ট যে সার্থক হয়ে যাচ্ছে এরকম লাগতেছে। আসলে কষ্ট কিছুই নাই, এত বড় প্রাকৃতি ডাকতেছে। এত সুন্দর প্রাকৃতি দেখা সকল কষ্ট শেষ হয়ে গেছে। কষ্ট হয়েছে, পায়ে ব্যথা করতেছে, তারপরেও এই পাহাড় উকি দিয়ে ডাকতেছে। ফিলিংসটাই অন্যরকম, না আসলে বুঝতে পারবেন না। আর ভিডিও চলতেছে, গোসল করে ফেলছি ভাই, কমপ্লিট। ভিডিও বানাই ফেললাম, কিছু কথা কইলাম। আমি এখন একদম ঘামে গেছি। আমি এখন সমস্যা না, আর ব্যাটারি আছে 3টা, তিনটা ব্যাটারি আছে। ব্যাটারি চার্জ করার উপায় আছে তো নাকি সেটা নাই? সব আছে ভাই। পাওয়ার ব্যাংক দাও 20 বার, আরো বেশি দেওয়া যাবে। ল্যাপটপ দিয়েও চার্জ দেবো। আমার গ্রামীণ হলো বিকাশ, ঠিক আছে? আমার কাছে টাকা হলো, আপনার বিকাশ করে দিয়ে দিই। না, দরকার নাই, যখন দরকার হবে। আমার টাকা নাই তো, আমার কাছে আর 1 হচ্ছে ক্যাশ আউট করার জন্য আমার বিকাশ আছে, আমি পাঠাই দিব। আমার তো গ্রামীণ নেটওয়ার্ক তো এনে নেই। আচ্ছা, তাহলে আমার পাঠিয়ে দিতে হবে। এই নাম্বারটা এবার গেছে। হ্যাঁ, আমার যে নাম্বারটা দেখছি না ওটাই। গ্রামীণ তো আগে শিওর হয়ে নেই বাইরে যে ক্যাশ আউটের সিস্টেম আছে নাকি এখানে। নাহলে তাহলে তো আমি বুঝতে পেরে যাবো। না, মাইক্রোফোনটা দরকার আছে একটু পরে। এখন আমরা হাত মুখ ধুইলাম, হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে গোসল করে এখন দুপুরের খাবার খাওয়ার জন্য যাইতেছি। অনেক রোদ প্লাস অনেক গরম। এত কষ্টের বড় পাহাড়গুলো দেখলে সকল কষ্ট চলে যায়। আমরা এখন ব্যাম্বো চিকেন খেতে যেতেছি। এখন ঘড়িতে সময় 1:30 বাজতেছে। বেসিক্যালি আপনারা যদি এখানে আসেন, আবার অন্যান্য জায়গার মতো হোটেল বা রেস্টুরেন্টের মতো না, বেসিক্যালি অর্ডার দিতে হয়। অর্ডার দেওয়ার পরে খাইতে পারবেন না।
রান্না হচ্ছে। হ্যাঁ ওটাই উঠাই ফেল, দেরি করলে অনেক দেরি করবে। এই কই তো প্লেট নাও, প্লেট নাও। সবজি আর ভর্তা কি দাদা আনলিমিটেড? আচ্ছা আচ্ছা আচ্ছা। সবজি, ভর্তা, ডাল, ভাত আনলিমিটেড। শুধু হচ্ছে কি মুরগি আর কি জানি আছে, সেটাই হচ্ছে কি জাস্ট মাছ আছে? একটা সব মশো মশো। কি এখানে দিবেন, দেন এক পাশে রাখেন, আমরা নিয়ে নেব। দাদা এটাকে মুরগির কি বলে? দেশি মুরগি। দেশি মুরগি ভুনা? দেশি মুরগি কারি। পানি দিয়ে দিচ্ছি একবারে, কারণ যতটুকু হয় আর কি। চন্দন মামা এই ইয়াটা একটু এখানে দিতে পারবে? ঝোল আছে তো, একটু কষ্ট করে একবার দে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ ওকে ওকে। না ভাত না, উঠে নাও, ভাত উঠে নাও, তোমার ইচ্ছা মতো, তোমার কোনো অসুবিধা নেই, চিন্তার কোনো কারণ নেই। দেখে নন স্টপ মারতে পারবে কতক্ষণ। আসিফ এখানে খানা কিন্তু আনলিমিটেড, সো তুমি তোমার খায়েশ মিটাই নিতে পারবা। খায়েশ পানি আছে না বোতলে? আছে তো। চেঞ্জ করেছে। ওনারা আসছে। আমাদের সাথে ওনারা কি আসছে না? কি হলো? জল ভাই আপনি নিয়ে নেন, আপনি খাওয়া, আমরা একটু ভিডিও করি যে আপনি কি কি হ্যাঁ নিচ্ছেন। হ্যাঁ অসুবিধা নেই। আচ্ছা জুয়েল ভাই ছন্দকে হচ্ছে ভাত দিল, হাত খালি পড়ে যাচ্ছে। ভাত একটু শক্ত ভাত, আসলে প্যাকেজ জিনিস এরকম হবে। সবাইকে দিয়ে দিই আমি, তারপর জুয়েল ভাই কষ্ট করে আমাদের সবাইকে ভাত বেড়ে দিচ্ছেন। উই আর রিয়েলি গ্রেটফুল টু হিম। থ্যাংক ইউ। ভাই থ্যাংক ইউ ভাই, আর লাগবে না, আমি আর খেতে পারবো না। কিরে হ্যাঁ চুপচাপ কেন? কি আসিফ ওয়েট করতেছে ভাই যে আপনি কখন ওরে দিবেন। ভরা দেবো, ভরটা দেবো? দেন না। কি মোচের স্টাইল দেখছেন ভাই, পুরো রাজার মতো দেখেন। না না, ওই জন্য তো নাম ওকে কিং দিয়ে দিলাম, কি এমনি নাকি? ভরটা দেবো? হ্যাঁ হ্যাঁ আমার দেন ভাই, আলুর দাম বেশি, ভর্তা একটু বেশি করে খাবো, যেটা আনলিমিটেড বলছে। না এবার যদি আবার কিং চাই তাহলে তো আবার দিতেই হবে, তা খেতে তো ফেরত দেওয়া যাবে না। ভাইয়া ভাত নিতে পারলেন না। আচ্ছা না আমি সবাই সবাই হাতের ভিতরে তরকারি দেখি। আমরা যদি বিকালে ওদিকে যাই তাহলে মোটামুটি যদি ইয়েটা দেখে আসতে পারবো, যে কোনো একটা স্পটের দিকে আমরা আগাবো আজকে বিকালে। আচ্ছা আমাদের আজকের যেই খাওয়ার মধ্যে আমরা দেখলাম আছে হচ্ছে ভাত আনলিমিটেড, সবজি আনলিমিটেড, ভর্তা
তোমার আমি হচ্ছে গিয়ে সুন্দর পাখি দিচ্ছি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমার একটু করে দিবা মোবাইল দেখা যখন তুমি ডিপ্রেশনের মধ্যে চরম ডিপ্রেশনে আসছো তখন প্রকৃতি সুন্দর প্রকৃতি কিন্তু তোমাকে সায় দিচ্ছে তাকে হারাই দিচ্ছে কেমন করবার দেখা দিচ্ছে মনে করো যে খুব ছোট জিনিস খেলা আছে মোবাইলে খেলা হচ্ছে দূরে এখন মনে করো তুমি এই জিনিসটা রাখছো এই অবস্থা আমাকে ফোকাস দিয়ে তুমি যদি যে বনিক করতে মানে ভালো হয় খারাপ আমার কাছে তিনটাই ভালো ক্যামেরা সাথে দেখতেও যেন হচ্ছে যে কালার কন্ট্রাস্ট সুন্দর আছে আমারও জন্য পুরো কালা বান্ধা না লাগে আবার হচ্ছে এটা কিন্তু পুরো জইলা না যায় কয়েকবার টিপতে পারবো তারপর সমস্যা নেই আস্তে আস্তে আগে ঠিক আছে অল্প অল্প করে আগে তাহলে পারবো সব এক তোমাদের শুধু ইউজ করা জানতে হবে ঠিক আছে দামি দামি ক্যামেরা ডাজন ম্যাটার রাখো দেখা যায় স্টেডি রাখবো ঠিক আছে গিম্বল স্টেডি রাখবো এখন দাম দরকার নেই ঠিক আছে ওকে না নেই ওগুলো পরে সফটওয়্যার দিয়ে সব দিয়ে করা যাবে আচ্ছা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা আমাদের রিসোর্টে এখন আছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা অলস দুপুর শেষে একটা অলস বিকেল বলা যায় আসলে আগে এখনো দেয়নি এখন খুব সম্ভবত 3:30 বা 4টার মতো বাজে তো কিছুক্ষণের মাঝে হয়তো বা সূর্যটা দেখবে এদিকটা হচ্ছে পূর্ব দিক আমাদের ভুল না হয় এদিকটা পূর্ব দিক পশ্চিম দিক ওই দিকে আর দিকে সূর্যটা ডুববে খুব সুন্দর একটা বিকেল আর সাজেকে এসেছি আমাদের যে রিসোর্ট আছে সেখানে এসেছি খুবই সুন্দর অসাধারণ আসলে সাজেকে না আসতে বা পারফেক্ট টাইমিংয়ে সাজেকে না আসতে বা কম ভিড়ের সময় সাজেকে না আসে এই মজাগুলো আসলে পাওয়া যায় তাহলে কাছে শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ যে এত সুন্দর একটা জায়গায় আমরা আসতে পেরেছি সব কিছু দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সমস্যা নেই আস্তে আস্তে ঠিক হবে আর সবসময় মনে রাখবা যে কোনো সময় তুমি যে তোমার আগে ধরা শিখাইতে হবে গেমবল তোমার করতে পারবে না সুন্দর
আমার ঘড়িতে দেখা যাচ্ছে আরেকবার একটু দাও। ঘড়িটা একটু বেশি বড় আসছে। দুদিন পর বিয়ে সাথে করুন ভাই, শ্বশুর বাড়ি আমার ভিডিও রেগুলার দেখে ফেলতে তো খবর হয়ে যাবে। হ্যাঁ, রেগুলার ভিডিও দেখে, বুঝছেন? ওই বাসা থেকে রেগুলার ভিডিও দেখে। না না দাদা, সত্যি কথা তো। বয়স হচ্ছে না, বয়স হচ্ছে ব্যবসা করছে না। কম বয়স হইলো, ৭৩ বছর বয়স। আস্তে, একেবারে আস্তে করে আগাও, তাইলে দেখবা যে পারবে দল ধরতে। আমি জানি তুমি দুদিন পরে ডিজে অসময়টা কিনবা, অসময়টা কিনবা, কারণ আগে থেকে প্র্যাকটিস করে যাও। আগের কালারটা কেমন আছে? ভালো চলে। বুঝে একটু চাপাইলাম, কোনো সমস্যা নেই, ওটা কারণ করা পাবো। হ্যাঁ, আমাদের রিসোর্টটার নাম কি জানি আমরা, মেঘ, আবার ভুলে গেছি। মেঘপুর আছে আমার দিকে আছে। ইলেকট্রিক সর লাগিয়ে দিচ্ছি নাকি? ইয়ে করছো? হ্যাঁ, এভাবে না, হ্যাঁ, স্টেডি করে ধরে রাখো, স্টেডি করে ধরে রাখো। লেগে রাখা লাগবে। স্টেডি ধরছো? ওকে, গোল পুরোটা রাখছিলাম। আচ্ছা, ইয়ে করছো, ফোকাস করছো, শুরু করছো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, চলতে পারো, চলতে পারো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? স্টেডি রাখো, স্টেডি রাখো। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি এখন আছি সাজেকের মেঘপুঞ্জি রিসোর্টে। তো আমরা আজকে এখানে উঠলাম, আলহামদুলিল্লাহ। এখন প্রায় দুপুর শেষ করে বিকাল 4টার মতো বাজে। অক্টোবর মাসের আজকে শেষ সপ্তাহ, কিছুদিন আগে আমরা আছি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর প্রকৃতি, অনেক সুন্দর আকাশ, অনেক সুন্দর মেঘ, নিচে পাহাড়, আর কিছুক্ষণের মধ্যেই সূর্যাস্ত হবে। এদিকটা পূর্ব দিক, এদিকটা সূর্য উঠে, পশ্চিম ওদিকে আলটিমেটলি এরকম একটা সুন্দর বিকেল সাজেকে কাটাইতে পারতেছি। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা চেষ্টা করবেন সেদিনই সাজেক আসার জন্য, যখন সাজেকে মানুষের ক্রাউডটা কম থাকে। যেমন আজকে আমরা এই রিসেন্টলি উঠেছি, এটার বয়স মাত্র 17 দিন, আর মানুষজন আসলে সত্যিটা অর্থে খুবই কম, যার কারণে আমরা এখানে খুব সুন্দরভাবে আমাদের সময়টা কাটাতে পারছি। এটা একটা বড় অ্যাডভান্টেজ। আর বাংলাদেশে যারা আমরা আছি, আমাদের সবার প্রতি রিকোয়েস্ট, দেশে ঘোরার আগে একবার অন্তত সাজেকটা ঘুরে যাবে। আশা করি কেউ যায়। সবাইকে অনেক ধন্যবাদ। আরো কত শট নেওয়া লাগবো, কত কাটাকাটি করা লাগবো? 18 মিনিটের একটা ভিডিও বানাইতে 18 ঘন্টার ফুটেজ লাগে। এই রাস্তা বলেটা তুমি তো শুধু স্বপ্ন দেখতেছি, স্বপ্নটা বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধু স্বপ্ন দেখে গেছে, শুধু না, কিছু স্বপ্ন বাস্তবায়ন করছে, আমাদের তো বাস্তবায়ন করতে হবে। একটু মুড অফ থাকলে হইব। ভাই, আমরা রেজলিউশন 15 মিনিটের মধ্যে বের হয়ে যাবো। আপনি আমি বের হয়ে গিয়ে মজা করে বাসের চা খাবো। কত খাবো বলবো না, পরে আমি মনে হয় খুব বেশি ট্রেকিং করতে পারবো না, আমি বলে নিলাম। আমি হচ্ছে
কাহিনী হচ্ছে যে আমি বলি আমার হচ্ছে এপিডাইডিমোসাইটিস নামের একটা রোগ ডায়াগনোস হয়েছে, কিন্তু সেটাকে আসলে ক্যান্সার নাকি এটা এখনো মানে শনাক্ত করা যায়নি। তো আলটিমেটলি হচ্ছে যে আমি ঘরের মধ্যে আমার ওয়েট গেইনের পিছনে সমস্যাটা কিছু করতে হচ্ছে আমাকে, সেটা হতে পারে। এটা একটা জিনিস আমি জানি না সে ওষুধটা কোথায় কীভাবে হয়, কিন্তু আমার ফ্রেন্ডের সেদিন একটা গল্প অনেক দিন পরে তো আজ যে আমি বাইরে ছিলাম এর মধ্যে বললো যে আমার বলে ফেললো ক্যান্সার। ওর মেয়ে কিন্তু ডাক্তার, আমার ফ্রেন্ডটা স্কুলে দিয়ে দিচ্ছে, কিন্তু ওর মেয়েটাও ডাক্তার হয়ে গেছে এখনো ফাইনাল। এখন সে বলতেছে যে আমাকে হঠাৎ করে বললো যে আমার ক্যান্সার, তো বললো যে আমার মাথা এক ব্যাপারে অ্যাকচুয়ালি দেখো কিছুক্ষণ আগে তুলছে, আচ্ছা তারপর চিন্তা হচ্ছে সে বললো দেশ দেশ করে লাভ আছে। এখানকার বাংলাদেশের ডাক্তাররা বলছে যত বড় ডাক্তার ঢাকা পর্যন্ত শুনেছে, তো ঢাকার চেয়ে বড় ডাক্তার অন্য জায়গায় বসবাস সাধারণত করে না। 3 জায়গায় বলে দিচ্ছে যে ক্যান্সার, যেমন ওই স্যার বলছে আমার কিছু ক্যান্সার ক্যান্সার ক্যান্সারের পরে বললো যে ইন্ডিয়া থেকে সম্ভবত না সম্ভাবনা বলে তখন বলবে। আসসালামু আলাইকুম, আপনারা দেখতে পাচ্ছেন সাদিক বিলের সৌন্দর্য, সে দেখার জন্য বেসিক্যালি আসা। তোমার ব্যাগে জিনিসপত্র কি কি আছে? অনেক জিনিস ল্যাপটপ ম্যাপটপ আছে, সব নিয়ে যাবো। আচ্ছা ল্যাপটপটা বের করে রাখো না। আচ্ছা একটা কাজ করো, তোমার হচ্ছে গিয়ে ল্যাপটপ বের করে আর বাকি যে মানে আনইম্পর্টেন্ট যেগুলো আছে ওগুলা বের করে আমার ব্যাগের মধ্যে ঢুকায় দাও। আটকা দিব ভাই যে আমি আটকে দিচ্ছি ভাই দিয়া, এরপর হচ্ছে এটার মধ্যে ড্রোন আর তোমার প্রয়োজনীয় যে জিনিস এটা নিয়ে এরপর চলো, ঠিক আছে? তোর ফ্ল্যাটে একটু ড্রোন নিয়ে আসলে এত আশা করে